এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাথে একই গ্রুপে অবস্থান করছে নেপাল ও নেদারল্যান্ডস। ধারণা করা হচ্ছিল এই দুটি ম্যাচ বাংলাদেশের জন্য বেশ সহজ হতে যাচ্ছে, তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে দল দুটি। মঙ্গলবার ডালাসে মুখোমুখি হয়েছিল নেপাল ও নেদারল্যান্ডস। লো স্কোরিং সেই ম্যাচে দল দুটি যেভাবে লড়াই করেছে তাতে কাউকে দুর্বল প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই বাংলাদেশের জন্য। ম্যাচের শুরুতেই পুরো ডালাস স্টেডিয়াম প্রায় সবটাই দখল করে নিয়েছিল লাল নীল জার্সিধারী নেপালিরা। ম্যাচটি ডালাসে হচ্ছে নাকি কীর্তিপুরে বোঝার উপায় ছিল না। এত সমর্থন সাথে নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নেপাল মাত্র 106 রানেই গুটিয়ে যায়। তবে দর্শকদের একেবারে হতাশ করেননি দলটি। মাত্র 106 রানের পুঁজি নিয়েও যে লড়াই করা যায় তাই যেন দেখিয়ে দিল এশিয়ার দেশটি। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। ছোট্ট রান তারা করতে নেমেই নেদারল্যান্ডসকে হারাতে হয়েছে 4টি উইকেট, খেলতে হয়েছে প্রায় 19 ওভার। দুই দলের এমন লড়াকু মনোভাব সত্যিই প্রশংসনীয়। স্মৃতির পাতায় ফুটে উঠবে এক যুগ আগের বাংলাদেশ দলের খেলা, যখন ছিল না আজকের লিটন সৌম্যের মতো এত প্রতিভাবান ক্রিকেটার। ছিল কেবল জয়ের ক্ষুধা, হার না মানা এক মানসিকতা। যেই দলটা 2007 বিশ্বকাপে পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছিল জয়, টি-20 বিশ্বকাপে সেটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে বড় প্রাপ্তি। এবারের বিশ্বকাপে নেপাল ও নেদারল্যান্ডস খুব বড় কোনো নাম নয়, তবে ম্যাচের দিন তারা যে কোনো কিছুই করতে পারে। গত ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডস এর কাছেই লজ্জার পরাজয় গ্রহণ করেছিল বাংলাদেশ, তাই নেদারল্যান্ডস কোনোভাবেই বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ নয়। এবার সাথে যোগ হলো নেপালের নাম, তাই অনুমিতভাবেই এই বিশ্বকাপে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। নেপাল ও নেদারল্যান্ডস ম্যাচের আগে নেপাল অধিনায়ককে তার কঠিন প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে নেপাল অধিনায়ক বাংলাদেশের নামই নেননি, তাই তো প্রশ্নটা থেকেই যায়, নেপালও কি বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে না? অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা এই বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবার তেমন কোনো সুযোগও থাকছে না। তাই তো স্পষ্টভাবে বলাই যায় নেপাল ও নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। রেজাউল করিম, কালবেলা।